এবার নজর রাখবো মালবাজারের দিকে। বেআইনিভাবে জমি দখল উচ্ছেদ অভিযানে মালবাজার পুলিশ প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে চলছিল ব্যবসা। হাইকোর্টের নির্দেশে বেআইনি দখলদারদের উচ্ছেদে তৎপর প্রশাসন। ভেঙে দেওয়া হলো মালবাজার শহরের 5টি দোকান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রকি। দীর্ঘদিন ধরে সেই অবৈধ একেবারে বেআইনি ব্যবসা এবং তারপর এই অভিযান, ঠিক কিরকম প্রতিক্রিয়া তারপর? অনিন্দিতা, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, মালবাজার শহরের বিভিন্ন এলাকায় কিন্তু সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ তৈরি হয়েছে এবং ব্যবসা চলছে, এই অভিযোগ ছিল। এবং হাইকোর্টের সার্কিট বেঞ্চে একটি ফাইল করা হয়েছিল একটি বেসরকারি কমপ্লেক্সের পক্ষ থেকে, যে সেখানে বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালাচ্ছে। অবশেষে 14 নোটিশ জারি করা হয়। তারপরে কিন্তু তৎপর হয়ে পড়ে মালবাজারের পুলিশ প্রশাসন এবং হাইওয়ে অথরিটি। আজ সকাল থেকে কিন্তু মালবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালান তারা এবং জেসিবি মেশিন দিয়ে সেই সকল দোকান কিন্তু ভাঙার কাজ শুরু করেছে। এই ঘটনার পর কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছে যে যেহেতু একটি বেসরকারি প্রতিষ্ঠানের সামনে সেই দোকানগুলি ছিল বলে অভিযোগের পর সেই সব সরকারি জায়গা দখলমুক্ত করা হলো। এর পাশাপাশি কিন্তু মালবাজার শহরে বিভিন্ন জায়গায় কিন্তু সরকারি জায়গা দখল করে আরো দোকানঘর রয়েছে। পৌর কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন যেন এই বিষয়ে নজর দেয় এবং সরকারি জায়গা যেন দখল মুক্ত করতে পারে, এই আবেদন রেখেছে এলাকার মানুষ। কারণ একটি সরকারি প্রতিষ্ঠান, তার সামনেও দেখা যাচ্ছে যে বেসরকারি ভাবে তৈরি হয়েছে বিভিন্ন দখলদারি করে দোকান ঘর, আর সেগুলির প্রতিও যেন নজর দেওয়া, এমনটা কিন্তু আবেদন রেখেছে এলাকাবাসী। অনিন্দিতা, আদালতের হাইকোর্টের নির্দেশ, তাকে সম্মান জানানোটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। সেই জন্য আমরা সরিয়ে দিচ্ছি। এনএইচ থেকে বলেছে ভাঙবে, আর আমাদের কিছু করার নাই। তবে হ্যাঁ, আদালতকে একবার বলবো, ব্যক্তি স্বার্থে তো ভেঙে দিলেন, এবার আমাদের একটু ক্ষতিপূরণ দেওয়ার জন্য যদি আপনি একটু ব্যবস্থা করেন। এটা আদালতের নির্দেশে এই এনএইচের জমির উপরে ওনার পিছনের লোক আর কি হাইকোর্টে কেস করেছিল, তার একটা অর্ডার হয়েছিল, তারপরে আরেকজনও আর কি কেস করেছিল, সেইটা কিছুদিন পেন্ডিং ছিল। তো মানে গত 14ই মে এটা হাইকোর্ট চূড়ান্ত নির্দেশ দিয়েছে যে 3 দিনের মধ্যে ভেঙে দিতে হবে। আজকেই তার লাস্ট দিন, 17ই মে। এইভাবে হাইকোর্টের নির্দেশে অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায়, পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা এই আনসারি এনক্রোচমেন্টটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভেঙেছি।